শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সবার ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে খুব খুব ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, সেই ভোর 5টার সময়। উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে গেছিলাম ফ্ল্যাটের নিচে হাঁটতে। আধা ঘন্টা মতো হেঁটেও চলে এসেছি। তারপর এখন বানাতে শুরু করে দিয়েছি রুটি। ছেলে মেয়ে স্কুলে যাবে, তো তাড়াতাড়ি করে যদি ওদের টিফিন বানিয়ে না দিই তাহলে লেট হয়ে যাবে। ওরা আবার উঠে পড়েছে, দুজন স্নান করছে, তার ফাঁকে ভাবছি আমি তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নেব। তো আটা মেখে ছোট ছোট লেচি করে রেখে দেবো কিছুক্ষণ। যদি আটা মেখে কিছুক্ষণ রাখা হয় না, তাহলে রুটিগুলো খুব সুন্দর নরম হয়। তো চলো এগুলোকে এরকম করে রেখে দিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোয়ালের মধ্যে কি আছে বলো তো? কলকাতা থেকে নিয়ে এসেছিলাম দইয়ের ভাঁড়। তাতে করে আমি টক দই পেতেছি আজ প্রথমবার। তো এত সুন্দর হয়েছে দেখেছো, কাত করছি তবুও পড়ছে না, খুব সুন্দর জমেছে। তো দই আমি এখন ফ্রিজে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ঠান্ডা হলে ঠান্ডা ঠান্ডা দই খেতে না খুব মজা লাগে। তো ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিই। তো বন্ধুরা, আজকে শুধু রুটি করছি। এই যে দই পেতেছি, দই দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে। কিন্তু একজন আছে বিপক্ষ, বুঝেছো, আমার ছেলে। টক দই কিছু প্রকার না মুখে তুলতে চায় না। ও বলে মাম্মি আমার জন্য মিষ্টি দই বানাবে। দুধ তো 1 কিলো, 2 রকমের দই কিভাবে বানাই বলো তো? তো একটা কাজ করব ভেবেছি, যখন ওকে খেতে দেব তখন টক দইয়ের মধ্যে চিনি মিক্স করে দেব, মিষ্টি হয়ে যাবে, তাহলে ও খেয়ে নেবে। তো বন্ধুরা, আমি না আগে যখন বিয়ে হয়েছিল তখন একদমই রুটি বানাতে পারতাম না। রুটি যখনই বেলতে যেতাম একেবারে মানচিত্র হয়ে যেত, ভারতের ম্যাপের মতো। তো ইদানিং একটু রুটি খাওয়া পড়ছে, ওই কারণে রুটি বেলতে বেলতে না এখন দেখছি বেশ ভালোই গোল হচ্ছে আর ফুলছে। আমার বর তো দেখে খুব আনন্দ করে যে তুমি কি করে এত সুন্দর রুটি বানাও গো। যাই হোক, যে যাই কাজ করে না কেন, করতে করতে একেবারে এক্সপার্ট হয়ে যায়। সেরকম আমারও হয়েছে। আমার মাও আবার প্রশংসা করে যে আমার মেয়েটা এখন কত সুন্দর রুটি বানায়। তো এখানে আমি মোটামুটি 6-7টা মতন রুটি বানিয়েছি। এখন রুটিগুলোতে ঘি লাগিয়ে রাখবো। আমরা মোষের দুধের ঘি খাই, আমাদের ঘি খেতে খেতে না অভ্যাস হয়ে গেছে। রুটিতে যদি ঘি না লাগানো থাকে খাওয়াই যায় না। ঘি লাগালে রুটিগুলো না একেবারে নরম থাকে। আর মোষের দুধের ঘি না অনেক টেস্টি হয়। কলকাতাতে গরুর দুধের ঘি একবার কিনেছিলাম, আমার ছেলে তো মুখেই তোলেনি। আমার ছেলের আবার একটা বাজে অভ্যাস আছে, দুধ ঘি মাখন এসব ছাড়া না একদমই খেতে পারে না। কটা রুটি হটপটে রেখে দিয়েছি আমাদের খাওয়ার জন্য, আর 2টো রুটি টিফিন বক্সে দিয়ে দিচ্ছি মেয়ের জন্য। মেয়ে স্কুলে যাবে। ছেলে বলছে মাম্মি আমি রুটি নেব না, টক দই দিয়ে না কেউ খেতেই পারবে না। আগে যদি বলতো তাহলে আমি সবজি বানিয়ে দিতাম। তো আমার ছেলেটা না খুব জানো তো, যখন যেটা বলবে তো তখন সেটা করেই ছাড়বে। তো ভাবছি বর যখন অফিসে যাবে ওনার কাছে কিছু ফল ফ্রুট কিনে পাঠিয়ে দেবো, স্কুলে দিয়ে আসবে, ওদের টিফিন টাইমে খেয়ে নেবে। অত বেলা অবধি না খেয়ে থাকা যায় বলো? আর আমার মেয়ের আজকে কিভাবে এত সুমতি হলো সেটাই ভাবতে পারছি না। প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় বলে মাম্মি আমি টিফিন নেবো না, টিফিন নেবো না, জোর করে দিতে হয়। আর আজকে দেখো লক্ষ্মীটির মতো টিফিনটা নিয়ে নিয়েছে। ওর আবার কোনো গ্যারান্টি নেই, না খেয়ে আবার কখনো কখনো না বাড়িতে ফেরত নিয়ে আসে। আর এখানে দেখো শুরু করে দিয়েছে আমার প্রিন্স। দাদা দিদি স্কুলে যাচ্ছে দেখেও ছুটে চলে গেছে ওদের কাছে। আর আমাদের প্রিন্সটা এত দুষ্টু কি বলবো তোমাদের, যখনই গেট খোলা পায় না দৌড়ে চলে যায় নিচে। ওই দেখো ফাঁকা পেয়েছে, নিচে দৌড়ে চলে গেছে দুষ্টুটা। এখন মেয়েটাকে পেছনে পেছনে ছুটতে হচ্ছে। আর আগে যখন একটু ছোট ছিল তখন সিঁড়িতে নামতে ভীষণ ভয় পেত, এক কদমই নামতে পারতো না। এখন একটু বড় হয়েছে বলে গড় গড়িয়ে নিচে দৌড়ে চলে যায় জানো। কলকাতাতে যাওয়ার আগে বর একদিন অফিসে যাবে, চলে গেছে নিচে, গেটটা বন্ধ করতে ভুলে গেছে, সেই ফাঁকে প্রিন্স বেরিয়ে গলির মধ্যে চলে গেছে। অনেক কুকুর আছে, ওদের পেছনে ছুটছে। আর ওর পাপা দেখেছে যে ও বেরিয়ে গেছে, ওর পেছনে পেছনে ছুটছে ওকে ধরার জন্য। ও দেখেছে আমার পাপা আমার পেছনে আছে, তত ও অন্য কুকুরদের পেছনে দৌড়াচ্ছে। বরটা দৌড়াতে দৌড়াতে গলির মধ্যে না একেবারে উবুর হয়ে পড়ে গেছে, হাত পা ছুলে গেছিল জানো তো। আর এই দেখো বন্ধুরা, আমার বর এত বেলা হয়েছে এখনো ওঠেনি, ঘুমিয়েই রয়েছে। আর প্রিন্স দেখো পাপার কাছে গিয়ে শুয়ে আছে, আমাকে দেখে উঠে পালাচ্ছে। বন্যা রাতের বেলাতে পুরো রাত এসি চালিয়ে ঘুমিয়েছে। এত মানা করলাম এসি চালিও না, কিছু প্রকার শুনছে না। তো বলছে ওনার মাথা নাকি এখন ব্যথা করছে। তাই বললাম কিছুক্ষণ রেস্ট করো। উনি আবার শুয়ে বসে থাকতে পারে না, বলছে আর শোবো না, অফিসে যাব, লেট হয়ে যাবে। তো এখনো তো সকালের কাজকর্ম কোনো কিছুই হয়নি। তো বাসি থালা বাসন জমে আছে, এগুলো না রাতের বাসন। আমি কি করি, রাতের বেলাতে খাওয়া দাওয়া হয়ে গেলে বাসনগুলো জমিয়ে রাখি।
খাওয়া দাওয়ার পরে আর ধুতে ইচ্ছা করে না, সকালবেলাতে একেবারে ধুয়ে নিই। তো বরটাকে বললাম এখন উঠে পড়ো, ফ্রেশ হয়ে নাও, ততক্ষণ আমি বাসনগুলো মেজে নিই। কলকাতা থেকে আসার পর না আমার কাজ অনেক বেড়ে গেছে। বাড়ির চারপাশ এত ময়লা হয় প্রত্যেক দিন, তার কারণ আমাদের এখানে গম কাটা চলছে, মানে গমের ধুলো উঠছে। এখানে তো সবাই মোষ পোষে, তো মোষে না গম গাছ খায়। তো পাঞ্জাব থেকে গাড়ি আসে গম কাটতে, একদিক থেকে গম বেরোয় আর অন্য দিক থেকে গমের গাছ গুঁড়ো গুঁড়ো করে বের করে। ওই গুঁড়ো গমের গাছ না মোষে খায়। কি হচ্ছে, চারিদিকে সেই গমের গাছ ধুলো ধুলো হয়ে উঠছে, ঘর বাড়ি বাইরের স্পেসটা ধুলোতে ভরে যাচ্ছে, বুঝেছো? এত কাজ করছে, এখন ধুচ্ছি, দেখা গেল 2 ঘন্টা পর আবার ধুলোবালিতে ভরে গেছে। তো থালা বাসনগুলো ধোবো, জামা কাপড় ধুতে বাকি আছে, বাইরের স্পেস ধুতে হবে। সত্যি এত কাজ, আমার না মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমার বর যতক্ষণ বাড়িতে থাকে আমাকে অনেক কাজে হেল্প করে। বাসন ধুচ্ছি, আমাকে এসে বলছে আমি বাসনগুলো ধুয়ে দিই। আমার তো ধোয়া অলরেডি হয়েই গেছে। আমার বর না একদমই নিজের দিকে খেয়াল রাখে না, কত বড় বড় দাড়িগুপ হয়ে আছে। কদিন ধরে বলছি একটুখানি সেভিং করো, কিছু প্রকার করবে না। এরকম ভাবে কলকাতা থেকে এখানে এসেছে, জানো তো? বলছে গাড়িতে করে যাব নিজেদের, তাতে করে আবার সাজা গোজার কে আছে? তো সাজা গোজা বলে এটাকে। নিজে যদি একটু ভালো করে ফ্রেশ হয়ে থাকে, নিজেরও খুব ভালো লাগে আর মনে হয় যে আমি সুস্থ। সত্যি দাড়ি গোপ হলে না এমন দেখায় যেন অসুস্থ হয়ে পড়ে আছে। কি সুন্দর তাড়াতাড়ি করে দিলাম। এখন তোমাদেরকে বললাম না, বাইরের স্পেসে ধুলোবালি ভরে গেছে, বর বালতি ভরে ভরে জল বয়ে এনে দিচ্ছে আর আমি সামনেরটাকে ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আমাদের বাইরের স্পেসটা কত বড় দেখেছো? ঝাড়ু লাগাতে মোটামুটি আধা ঘন্টা মতো টাইম লাগে। তাড়াতাড়ি করে করছি, তার কারণ আর একটুখানি দেরি হলে রোদ উঠে যাবে, তখন আর বাইরে কাজ করতে পারবো না। ভাগ্যিস বরটা এখন বাড়িতে আছে, জল বয়ে দিচ্ছে বলে তাড়াতাড়ি আমি স্পেসটাকে পরিষ্কার করতে পারলাম। আর এই দেখো, বাড়ি থেকে আসার পর কত জামা কাপড় নিয়ে এসেছি, তো এগুলো তো বাড়িতেও ইউজ হয়নি, তা নিয়ে যখন এসেছি এখানে সেগুলো ইউজ হবে, মানে পরতে হবে, তাই সেগুলোকে হালকা সার্ফ জলে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। ওয়াশিং মেশিনেও জামা কাপড় কেচে রেখেছি, ছেলে মেয়ে স্কুলে গেছিল কালকে, সেগুলো কালকে না ধোয়া হয়নি, জমিয়ে রেখেছিলাম, সেগুলো একেবারে ওয়াশিং মেশিনে কেচে নিয়েছি। তো তোমরা দেখেই তো বুঝতে পারছো কত লম্বা আমার দড়ি, পুরো দড়ি ভরে গেছে, দেখেছো? হালকা হালকা রোদ বেরিয়েছে, ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই। জামা কাপড় ধুতে গিয়ে পুরো ভিজে গেছি, তাই ভাবছি এগুলোকে মেলে দিয়ে একেবারে স্নান সেরে আসবো। আজ না কাজকর্ম করতে করতে ব্রেকফাস্ট করাই হয়নি। কাজ করতে করতে কখন যে টাইম বেরিয়ে যায় খাওয়ার কথার মনেই থাকে না। বাড়িতে থাকতে আমার মা ঠিক টাইমে খেতে দিত, যদি না খেতাম জোর করে সামনে এনে নিজে হাতে মেখে খাইয়ে দিত। এখন সেসব কথা না খুব মনে পড়ছে। মা তো মাই হয়, তাই না বলো? যাই হোক বন্ধুরা, এখন রান্না বান্না করতে চলে এলাম, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে আমাদের স্পেশাল জিনিস রান্না হচ্ছে। স্পেশাল বলতে সয়াবিন। আমার ছেলে বলে মাম্মি এটা ছোট মাংস, ওর না এই সয়াবিন খেতে খুব ভালোবাসে। তো আজকে শুধু সয়াবিন রান্না হচ্ছে না, তার সঙ্গে হবে চিকেন কষা। আমি যখন একটু ব্যস্ত থাকি তখন রান্না করতে হলে না মশলা আমি মিক্সিতে পেস্ট করে নিই, তাহলে বাটাবাটির কোনো ঝামেলা থাকে না, একেবারে মিক্সিতে পেস্ট করা হয়ে যায়। আজ না আমি চিকেন কষা একটু তেল কম দিয়ে করেছি। প্রিন্স খাবে তো, বেশি তেল মশলা দিলে ও না আবার খেতে পারে না, ওই জন্য সামান্য তেল দিয়ে চিকেন কষা করেছি। এতে আমাদেরও তো ভালো হবে শরীরের পক্ষে, তাই না বলো? এই দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলে মেয়েরও খিদে পেয়ে গেছে, ওরা স্কুল থেকে এসছে অনেকক্ষণ হয়ে গেছে, তাই ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আজকে আমাদের বললাম না রান্না হয়েছে আলু দিয়ে সয়াবিনের তরকারি, চিকেন কষা আর গরম গরম ভাত। প্রিন্সকে বাইরে দিয়ে দিয়েছি খেতে, ওকে না ভাত সয়াবিন আর মাংস দিয়ে একেবারে কুটে কুটে মেখে দিয়েছি। ও বাবুটা আবার নিজে নিজে খেতে চায় না, জানো তো, খাইয়ে দিতে হয়। তো আজ খাওয়াতে গেলাম, দেখলাম নিজেই মুখ দিয়ে খাচ্ছে, ওর সুমতি হয়েছে বোধ হয়। যাই হোক বন্ধুরা, প্রিন্স তো বেশ ভালোই খাচ্ছে দেখলাম, আর আমার ছেলেও খুব ভালো খাচ্ছে, বলছে মাম্মি একেবারে মাটনের মতন লাগছে। ছেলে মেয়ে দুটোকে খেতে দিলাম, ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো। আমার বাবা আবার ভালোবেসে আমাকে খাইয়ে দিচ্ছে, খুব খেয়াল রাখে আমার বাবা আমার, জানো তো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছো, তার জন্য তোমাদের সকলকে আমার আন্তরিক প্রীতি ও অনেক অনেক ভালোবাসা। তোমাদের যদি আমার ভিডিওটির কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটি। বাই বাই।